ফোন নেবে? কি করছিস? এ মা, এই যে দেখতে পাচ্ছ, এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ও বাবা, একা একা বসে আছে। এতে কি বসে আছে? বনু ভয় পেয়ে গেছে। এই মা, শীত গ্রীষ্ম বর্ষা, তানির খিচুড়ি ভরসা। গুড মর্নিং তানি, গুড মর্নিং। বাবা রে বাবা, সবে ঘুম থেকে উঠেছে, কি হ্যাপি। সকালে ঘুম থেকে উঠেই তানির আগে একটা মিষ্টি হাসি, মিষ্টি হাসি দেয়, মিষ্টি মেয়ে। এটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, কি আছে হাতে? কি আছে? কি হাত দিয়ে পা দিয়ে ঘুষি দিবি? কাকে কাকে দেবে ঘুষি তুমি? কাকে? দুধ তুমি একটা। আমি স্নান করে আসি, দাঁড়াও, স্নান করে আসি, তারপরে দেখছি তোমার কত দুষ্টুমি করতে পারো। ওই দেখো কেমন লাফাচ্ছে। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখনো এই যে বৃষ্টি চলছে, সারা রাত ঝড় হয়েছে। তুই কি কিছু টের পেলি? সারা রাত ঝড় হয়েছে যে, টের পেয়েছিস তুই? কিচ্ছু টের পাসনি। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছ, ঝোড়ো হাওয়া হচ্ছে। কাল রাতে রেমেল ঝড় অলরেডি হয়ে গেছে এখানে, তারপরেও আজকে সারা দিন মানে ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি চলতেই আছে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারের অবস্থা, মাতাল প্রকৃতি, এখনো ঝড় চলছে। আমি এখন বের করতে যাচ্ছি, তোমাদের দেখাবো কি ঝড় হচ্ছে। সব ভেঙে চুরে দিচ্ছে, যেতেই ভয় লাগছে। ও কি ঝড় হচ্ছে! সব বাবা ভিজে গেলাম পুরো আমি। রাস্তাঘাটে কোনো লোকই নেই, পুরো পরিবেশ শান্ত, আর মাটির গন্ধ ন্যাচারাল। কমেন্ট করে বলবে তোমাদের কে 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 মাটির গন্ধ বেশি ভাল লাগে বৃষ্টির সময়। বেশিরভাগ ঝড়ের নাম দিয়েছে, আমি তো নাম দিয়েছি ঝড়ের কচুরি ঝড়। মাম, খুব ঝড় হচ্ছে। হ্যাঁ, খুব ঝড় হচ্ছে। অর্ঘ, আমার একটা অভিযোগ ছিল। অভিযোগ? হ্যাঁ, আজকে তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, তা আজকে বাড়িতে ডিমের ঝোল কেন রান্না হচ্ছে? ডিম খাওয়ার ইচ্ছা, ডিমের ঝোল রান্না হচ্ছে, তাই তো বুড়ি? না, আজকে বৃষ্টির দিনে কি খায় একটু বলো আমাকে। আজকে বৃষ্টির দিনে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর খিচুড়ি। তাহলে খিচুড়ি, তুমি তো জানো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে। খিচুড়ি ভালোবাসে খেতে, কিন্তু আজকে ডিমের ঝোল হলো কেন বলো? একদম ভাল লাগছে না। আমার আজকে খিচুড়ি খাওয়ার জন্য মনটা ছটফট করছে এই বৃষ্টি। তুই কি খাবি বল? ওই যে সবাই খিচুড়ি, বৃষ্টি মানেই তো বাঙালির খিচুড়ি, তাই না? তুমি কি খাবে? ও তো খিচুড়ি খাচ্ছে, ওর তো খিচুড়ি হচ্ছে রোজ। ও তো রোজই খিচুড়ি খায়। ও তো বৃষ্টি, খরা, ঝড়, রোদ সবাই খিচুড়ি। সকালে ডিমের ঝোল রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ক্যান্সেল করো, কালকে খাবো ওগুলো। ক্যান্সেল? হ্যাঁ, রান্নার লোককে বলে বল ক্যান্সেল। সত্যি বৃষ্টির দিনে খিচুড়ি না হলে সত্যিই চলে না। ছোটবেলা থেকে বৃষ্টি মানেই মাথায় খাবার কিছু আসলেই খিচুড়ির কথা আসে। তাই বাড়িতে রান্না হয়ে গেছে অলরেডি, ডিমের ঝোল রান্না হয়েছিল। আজকে তো আর বাজার বসেনি ঝড়ের মধ্যে, মাছও আনা হয়নি, তো ডিমের ঝোল হয়েছে। ডিমের ঝোল বলছি, ঝোল, ডিমের ঝোল হয়েছিল, সেটা ক্যান্সেল করে খিচুড়ির প্ল্যান করা হলো। গোবিন্দভোগ চাল নিয়ে আসো। এখন বৃষ্টির মধ্যে চাল তো, ওই চাল দিয়ে, ভাতের চাল দিয়ে কি বাসমতি রাইস দিয়ে ভালো লাগে না খিচুড়ি। তাহলে যাও অর্ঘ, এই বৃষ্টি মধ্যে কি করে যাও বাবা? বড় গাড়িটা নিয়ে যাও, বাইক নিয়ে যেতে হবে না, বাইকে তো ভিজে যাবে। আজকে বাড়িতে রান্না হয়ে গেছিল, আবার এখন খিচুড়ি খেতে ইচ্ছে করছে বলে খিচুড়ি রান্না হবে। ওই যে অর্ঘ বেরিয়ে পড়লো খিচুড়ি আনতে, খিচুড়ি বলছি ইয়ে আনতে, আরে কি নামটাই ভুলে গেলাম, গোবিন্দভোগ চাল আনতে। বড় গাড়ি নিয়ে যাচ্ছে কারণ বাইরের অবস্থা খুব খারাপ। ভিজে গেলে। হ্যাঁ, টাটা। খিচুড়ি খাওয়ার জন্য কত কষ্ট। এই চলে এসছো? ভিজে আনলাম কত কিছু। বৃষ্টিতে ভিজে গেছো সত্যি? গোবিন্দভোগ চাল পেয়েছো? পাপড়? পাপড় ব্যাস, আর লাগবে না, এটাই দরকার ছিল। ওকে স্নান করে দিলাম আমি। এই যে তোমার কাজ ছেড়ে দিয়েছি, তুমি আমার কাজ করে দিয়েছো, খিচুড়ি খাইয়েছো আমাকে, তাই আমি ওকে স্নান করে দিয়েছি। এই যে চলে এসেছে এখানে সকালের ব্রেকফাস্ট, রুটি আর এটা ছোলার ডালের তরকারি, এখানে চা। খেয়ে নাও। কে চান করবে এখন? দুষ্টু তানি, দুষ্টু সারা রাত এটা ঘেমেছে। কালকে কারেন্ট ছিল না, এসি বন্ধ, আমাদের সবার ঠান্ডা লাগছে, কিন্তু এটা সারা রাত ঘেমেছে কালকে, এত গরম।
কি কাল রাতে এই যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আমরা জানলাটা খুলে রেখেছিলাম, ঘরে গরম লাগছিল, দেখো কি অবস্থা। এই যে হাত দিয়েছে জলের মধ্যে, দুষ্টুটা শিখে গেছে জল ধরা। নে তোর মাথার মধ্যে ঢেলে দিই আমি। দুষ্টু জল দিচ্ছি দুষ্টুর মাথায়। তারই বর্ষার দিন, গরমের দিন রোজই খাই খিচুড়ি। ও শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিনই খিচুড়ি। হ্যাঁ, খিচুড়ি খিচুড়ি ভরসা। খিচুড়ি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা, তানির খিচুড়ি ভরসা। চল কবিতা বানিয়ে দিয়েছি তোকে দিয়ে। কা বুড়ি টেস্ট করে দেখতে হয় তো সব ঠিক আছে নাকি। কেনাও আমার জামাই লাগাবে না। কে খায় কে খায় কে খায়, পুগলু খায়, দুষ্টুটা খায়, দুষ্টু তানি খায়, খায় কে খায়, পুগলু বুড়ি খায়, পুগলু বুড়ি খায়। কে না মা হালুম হালুম করে খেয়ে নাও তাবাস করে। আপনি পড়ছেন? সারা দিন বই খুলে বসে রয়েছেন, পড়াশোনা হচ্ছে না। বসে থাকে, পড়াশোনা হয় না। When he see any animal, small or big, walking in the jungle or playing. নাও খাওয়া হয়ে গেছে, এবার তুমি ঘুমু করো, ঠিক আছে? ঘুমু করো এবার তুমি। বাবালে কি হাঁচি। এই ফোন নেবে? হ্যাঁ, এটা কি ব্লগ হচ্ছে? এটা কি চাইনিজ ভাষা? এটা তানির ভাষায় তানি ব্লগ করছে। কেউ যদি কিছু বুঝে থাকো কমেন্ট করে বলো কি বলছে ও, আমি তো কিছু বুঝতে পারছি না। এই বলি বাবলে কি করছিস? এ মা, এই দেখো এই কপালের টিপটা এখানে লাগিয়ে দিয়েছে। তানির জন্য রোজ বেডশিট চেঞ্জ করতে হয়। এই যে টিপটা এইখানে লাগিয়ে দিয়েছে, এই দেখো, দেখেছো কি দুষ্টু মেয়ে হয়েছে, শুধু ঘষাঘষি করে। তো খিচুড়ি রান্না বাড়িতে হয়ে গেছে, নিচে সবাইকে খেতে ডাকছে, তো এবার যাবো। তো আমার মাথায় একটা প্ল্যান এসছে, দেখি সবাই এগ্রি করে নাকি। তানি হওয়ার পর থেকে আমরা আর সবাই মিলে একসাথে খেতে পারি না, কিন্তু একসাথে খাওয়ার একটা প্ল্যান আছে। শোনো, এই রুমের নিচে বসে খাবো, খাবে? ওইখানে থাকবে, তাহলে তো একসাথে খাওয়া হয়ে গেল। ঠিক আছে, ফাইনাল। ছোটবেলার মতো ছোটবেলায় আগে নিচে বসে খেতাম, তারপরে তো ডাইনিং টেবিল আসে। বাবার একদিন হঠাৎ করে ডাইনিং টেবিল নিয়ে আসে, তারপরে সবাই ডাইনিং টেবিলে খাওয়া শুরু করে। তো এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, ঠিক আছে? ফাইনাল তো? তো আজকে আমরা নিচে বসে খাবো, সবাই এগ্রি করে দিয়েছে। কি তুই, তোর কি নিচে বসে খাবি তো? নিচে বসে পড়বো, নিচে বসে খাবো। তো চলে এসেছি নিচে, এই যে সমস্ত কিছু নিয়ে। এখানে খিচুড়ি আছে, দেখাচ্ছি তোমাদের কি কি আজকে হয়েছে, এক এক করে দেখাচ্ছি কি কি আছে। এখানে তো দেখতেই পাচ্ছ পাপড় ভাজা, আর এটা হলো এই যে আমাদের খিচুড়ি। এটা আমাদের যিনি বাড়িতে রান্না করেন সেই মাসি রান্না করেছে। গন্ধ বেরোচ্ছে কিন্তু ভালোই। আচ্ছা, বাড়িতে বলেছিলাম রান্না হয়েছে, ওই যে ঝিঙে, এটা কি চিচিঙ্গা ভাজা রান্না হয়েছিল, সেই চিচিঙ্গা ভাজাটাও নিয়ে আসতে বলেছি, ওই খিচুড়ি দিয়ে খেয়ে নেবো। আচ্ছা, ডিম রান্না হওয়ার কথা ছিল, কিন্তু ডিমটা রান্না হয়নি যেহেতু, তো বলেছি ডিম ভেজে দিতে। আর এটা কি? ও, এটা বেগুন ভাজা। হ্যাঁ, চলে আস অর্ঘ। মজা লাগছে নিচে বসে খেতে, খুব মজা। অঙ্কুশ কোনোদিনও নিচে বসে খায়নি, ও ছোট, মানে ওরা দেখেইনি মানুষ নিচে বসে খেত, ডাইনিং টেবিল ছিল না জীবনে, সেগুলো ও এখনো জীবনে দেখেনি। আমরা ছোটবেলায় আগে নিচে বসেই খেতাম, তখন ডাইনিং টেবিল তৈরি হয়নি, মানে মানুষ জানে না তখন ডাইনিং টেবিলে বসে খাওয়া। তানি এখানে শুয়ে আছে আর আমরা সবাই নিচে খাবো। মাম্মা খিচুড়ি খাবে তুমি? বিনস হলে ভালো তো, আজকে বৃষ্টির দিন বলে কিছুই পাওয়া যাচ্ছে না। এখানে পাপড় ভাজাটা সবাই নিয়ে নাও। তো চলো, আমাদের নেওয়া হয়ে গেছে এই যে খিচুড়ি, তারপরে ডিম ভাজা, এখানে বেগুন ভাজা, পাপড় ভাজা, ব্যাস স্টার্ট করি। এই দেখো চলে এসেছে, ওইখানে থাকতে চাইছে না, নিচে সবাই কি করছে এনে খেয়ে দেখ। দেখতে পাচ্ছেন উপর থেকে। ঘরে একটা মাছি ঢুকেছে, এই নিয়ে দুজন কি শুরু করেছে। দুজনে মিলে কি করছো? এ মা, বনু ভয় পেয়ে গেছে। এ মা, তোর জন্য বনুটা কাঁদছে, তোমাদের জন্য মেয়েটা ভয় পেয়ে গেছে গো। মাছি মেরেছি তো, তোমাকে মারিনি কেউ। মাছি মাছি, তুই এত জোরে চিৎকার করলি, বনু ভয় পেয়ে গেছে। আমার মাছি দেখিয়েছে পালিয়েছে। ও মা, আমার শোনো মা, সবাইকে কেঁদে দিয়েছে চোদ্দ বুড়ি তোমার। এইটার জন্য, এইটার জন্য, ওই দেখো আবার কেঁদে দে।
আবার কেঁদে দেবে মেয়েটা, আবার কেঁদে দেবে এই দুষ্টু ছেলেটার জন্য। ও এই দেখো এখানে আবার কি হচ্ছে। ওলে বাবালে, ওর হাতে খুব বড় বড় নখ হয়েছে গো, খামচি দেবে। আমি আজকে কাট করবো, বলছে কান ছিঁড়ে ফেললো। মাম্মা তুমি দাদা ভাইয়ের কাছেই শোবে, ওরও এইখানেই যত। এই এটাই লাগে না জানো, মাথায় মাথায় লাগবে, আমার খুব ভয় লাগছে। না না তুলে নাও তুলে নাও, তো কান চাটছে। এটা শুধু চাটে, কান চাটে, চুল চাটে। ও বাবা একা একা বসে আছে, এতে কি বসে আছে? এতে কে বসে আছে? দুধ তুতা ধরিস, এখনো পুরো পারে না, ছোট্ট বুড়িটা এখনো পুরো পারে না। পাপা নিয়ে চলে এসেছে তানির খাবার এদিকে, আর এদিকে এই যে অঙ্কুশের খাবার। তো আজকে যেহেতু আমার একটু নেক পেন হয়েছে, তাই অর্ঘই সব করে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ অর্ঘ। ওই দেখো খাবার মুখে লাগবে, মুখে লাগবে। না শুয়ে খাইও না, শুয়ে খাইও না। তুমি খাবে তো? ঘুম ঘুম পেয়েছে তো মনে হচ্ছে। কে ঘুমাবে? কে নামা? কে একদম ঠান্ডা। পাপাকে থ্যাংক ইউ বলো, দুজনেই বলো। অঙ্কুশ বলো। খাও। আচ্ছা খেয়ে নে আগে। এই যে এবার তানি, তানি খাও। পাপাকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ পাপা, তুমি আমার জন্য খাবার বানিয়ে দিয়েছো। কাল থেকে জানি না আমার নেকে কি হয়েছে, মানে হঠাৎ করে আমি ঘুম থেকে উঠেছি তখন থেকে এই যে অর্ঘ আমার জন্য ডিনার নিয়ে এসেছে। পেন এত হয়েছে মানে কি বলবো, আমি প্যারাসিটামল খেয়ে জাস্ট রয়েছি। প্রচন্ড পেন, কি কারণে হচ্ছে বুঝতে পারছি না। জিমে আগের দিনকে আমি স্কোয়াট করেছিলাম হেভি ওয়েট, এটা একটা কারণে হতে পারে, নাহলে শোয়ার কোনো ভুলে, তাই না হতে পারে। তো হ্যাঁ আজকে আমি কিছুই করতে পারছি না। তানির খাবার, অঙ্কুশের খাবার, মানে সকালের দিকে তো রান্নার লোক থাকে, উনি করে চলে যাওয়ার পর থেকে যা কিছু অর্ঘই আমাকে হেল্প করছে। এই যে এখন খাবার এনে দিয়েছে, থ্যাংক ইউ অর্ঘ, আছে তুমি অনেক করছো। এই যে আমি ডিনারে খাচ্ছি আজকে কিউকাম্বার মানে শসা, আর এখানে টক দই, একটু বিট লবণ এনে দিয়েছে। আমি এবার টক দইয়ের মধ্যে একটুখানি বিট নুন দিয়ে নিই। তো তানির রাতের খাবারটা শেষ হয়ে গেছে, তো আমি আর অর্ঘ রাত্রের খাবারটা বানাচ্ছিলাম। তানিকে রাতে যে খাবারটা খাওয়াই সেটা আমরা বানিয়ে রেখে দিই, মোটামুটি কত দিন, 1-2 সপ্তাহের মতো করে বানাই, তাই তো? তারপরে শেষ হয়ে গেলে আবার নতুন ব্যাচ বানাই, এরকম করে বানাই। তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি চালটাকে গুঁড়ো করছি এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে। তো এটা বানাই কি করে, চাল বাড়িতে যে চালটা খাই আমরা, বাসমতি রাইস খাই আমরা বাড়িতে, সেই চালটাই, বাজার থেকে আলাদা করে কোনো চাল আনি না। অনেকে বাসমতি রাইস খায়, অনেকে মিনিকেট চাল খায়, যে যেটা খাই বাড়িতে। তো সেই চালটাকে কিছুটা নিয়ে ভালো করে ধুতে হবে। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, চালের মধ্যে আর্সেনিক থাকে, এই কারণে চালটাকে 4-5 বার কি 6 বার 7 বার ভালো করে একটু ধুয়ে নেওয়াই দরকার। বাচ্চা তো একটু বেশি করেই ধুয়ে নিই আমরা। এবার ধুয়ে এটাকে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ একটা ঝাঁঝরির মধ্যে, যাতে জলটা ঝরে যায়। তারপরে 2-3 ঘন্টা পর কি করতে হবে, এই প্যানটা দেখতে পাচ্ছ, আমরা এরকম একটা প্যানের মধ্যে নিয়ে এটাকে জাস্ট ড্রাই রোস্ট করেছি গ্যাসের মধ্যে। জলটা জাস্ট কতক্ষণ সময় লাগে? মোটামুটি 10-15 মিনিট। হ্যাঁ 10-15 মিনিট লাগে, একদম ড্রাই হয়ে যায়। আর ঠান্ডা যখন হয়ে যায় তখন এই যে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো করে পাউডার বানিয়ে নিই। আর পাউডার বানিয়ে বানিয়ে চেলে চেলে নিতে হবে, যাতে একদম স্মুথ পাউডার পাওয়া যায়, কোনো দানা দানা না থাকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ তানির জন্য যে চালের গুঁড়োটা বানিয়েছিলাম সেটাই এখন এই যে রান্না করছি। জল আর চালের গুঁড়ো দিয়ে এটাকে এই যে বয়েল করেছি, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। তো এবার এই যে আমি বাটিটার মধ্যে তানির জন্য ফর্মুলা মিল্ক 1 চামচ মতো গুলে নিয়েছি। এবার যে চালের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা চালের পেস্টটা করার পরে আরো একবার ব্লেন্ড করি, যাতে একদম স্মুথ পেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছ, এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটা মিক্স হয়ে গেছে পুরো, এবার তানিকে এটা খাইয়ে দেবো। আচ্ছা রেডি হয়ে গেছে তোমার ডিনার। আচ্ছা ঠিক আছে, কথা বলো না এখন, কথা বলো না এখন, কোনো কথা হবে না, শুধু খাবার দিতে হবে তো। কেঁদে বাড়ি ফাটিয়ে ফেললো তানিটা। কি হয়েছে বল, কি হয়েছে? ওইখানে দেখে হাসছিস কেন, কাঁদছিস কেন বল, চাচ্ছিস কেন, চিল্লাচ্ছিস কেন? দাদা ভাই কত চেষ্টা করছে তানির সাথে খেলার, তানি তো মাম্মামের কাছেই থাকবে। আমি একটুখানি ব্লগটা এডিট করতে বসেছিলাম,
তানির এই জ্বালাতন চিৎকার। কত করে বললাম ওই দেখো, চেঁচাস না, চোখে চেঁচাস জল, না। চোখটা মুছে দে তো শোন। জল বাবা। আচ্ছা থাক না, এনে বাবা, ওকে ধরিস না কেউ। যাই হোক, আমাকে ব্লগটা এডিট করতে হবে, তানি একদমই থাকছে না, ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখার জন্য। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই গাইস। নাও, তুমি কিছু বলবে? কিছু বক্তব্য আছে তোমার? এদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। কিছু বক্তব্য আছে তানি? ও তানি, কিছু বলবে তুমি? এই লালাই পড়ে গেল, কি বলবে আর। গুড নাইট। এই গুড নাইট। এই গুড নাইট। গুড নাইট। লালা পেলে একাকারে। গুড নাইট। বাই 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 বাই।